দুষ্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে খেজুরির দুই ব্যক্তির। ময়না তদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। বিজেপি অবশ্য বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তদন্ত মানতে নারাজ। সোমবার খেজুরিতে ছিল বন্ধ, সেখানে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। পাল্টা পথে নামে তৃণমূলও। বন্ধে হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু, তা নিয়ে গরম রাজনীতি। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে পরপর দুজনের দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ অন্য কথা বলেন। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা করব, ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগ্যাল অ্যাকশন অ্যাজ পার। সোমবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা শনিবার পুলিশ সামনে আনে। এরপর রবিবার একটি ভিডিও ভাইরাল হয়, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। বিজেপি অবশ্য প্রথম থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর তথ্য মানতে চায়নি। 12 ঘন্টার খেজুরি বন্ধের ডাক দেয় একটি সংগঠন। শুভেন্দু অধিকারী জানান তিনি মিছিলে হাঁটবেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। আমরা এটা ছাড়বো না। খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। সোমবার বন্ধ ঘিরে খেজুরি গরম, দোকানপাট বন্ধ, গাড়িতে চলে ভাঙচুর। বন্ধের খেজুরিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার। বিরোধী দলনেতা পথে বসে থাকেনি তৃণমূল, তারাও খেজুরিতে পাল্টা পথে নামে। বন্ধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক চাপানুতর চলছেই। তৃণমূল ও বিজেপির চাপানুতর সঙ্গে দুজনের মৃত্যু কি কারণে তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা চলছেই। ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। খেজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দুজনের মৃত্যু। মৃত দুজনের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে। ময়নাতদন্ত রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার উল্লেখ রয়েছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে জানালো পুলিশ। গতকালই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা ছবি প্রকাশ্যে আসে। ডিসিজদেরকে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি, পুরো মামলাকে খতিয়ে দেখছি, অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং অ্যাজ পার ল অ্যান্ড আন্ডার ক্লোজ সুপারভিশন। শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ। কেন এখনো মেডিকেল টেস্টে রাজি হননি অভিযোগকারী তরুণী? কেন রাজি নন গোপন জবানবন্দিতেও? তবে কি কোনো তথ্য গোপন করতে চাইছেন তিনি? এর জন্য কি তরুণীর বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে পুলিশ? শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী
অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়, কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। এই বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। আমরা আর কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক মানে মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের ওপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনো রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না। যদি 164 না হয়, পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা। বাঁ হাতে বোন টিউমার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারে জটিল অপারেশন সফল। সরকারি হাসপাতালে চিকিৎসায় এখন সুস্থ বছর 60-এর কৃষক। অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড়, এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন। দীর্ঘদিন ধরে তার বাঁ হাতের কবজিতে ব্যথা, কিছুটা ফোলা। স্থানীয় ডাক্তার দেখান অমূল্য, পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে। অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন। এর জন্য খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই, তাই 3 মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান। সেখানেই অপারেশনের সিদ্ধান্ত। পা থেকে হাড় কেটে জোড়া হয় বাঁ হাতে, কেটে ফেলা হয় টিউমার। জটিল অপারেশন, শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য। এই ধরনের রুটিগুলো একটু টাফ ওটি, তো বোন গ্রাফট করতে হয়, পায়ের হাড় কেটে হাতে লাগানো, সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে, জটিল অপারেশন। আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব হলো। ডাক্তারবাবু বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। আচ্ছা, নাম সিরিজে বাবা অপারেশন করবো। তারপরে হাসপাতালে ভর্তি হইলাম, কোনো অসুবিধা নেই। অপারেশন হওয়ার পরে মাস 3 পরে আর কি মোটামুটি ভালো আছি, আমি কল চাপতে পারি। ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি, মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 15 বেডের মধ্যে 2টি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা কোচবিহারের বাসিন্দা,
আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে দিনাটাতে করতে হয়েছে, এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।